কখন কার সময় ফুরিয়ে যাবে আর সাধু সঙ্গ হবে না, আর হরি ভজন হবে না। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা নিজের ধর্মকে পরিত্যাগ করে আমরা পর ধর্মে ইনভলভ হয়ে যাই। আমরা জন্মাষ্টমী তিথি পালন করি না, রাধা অষ্টমী করি না, একাদশীর ব্রত করি না, কিন্তু 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে বলি না। বড় বড় কেক নিয়ে এসে কেক কেটে আমরা খ্রিস্টান ধর্ম সেলিব্রেট করছি হিন্দু হয়ে। মনে রাখবেন, নিজ ধর্ম মরণাংশে হোক, পর ধর্ম ভয়াবহ। আরে বাবা, নিজের ধর্মে মরাও ভালো, তবে পরের ধর্মে যোগ দিতে নেই। ধর্ম ধর্ম করে চতুর্দিক হানাহানি চলছে। ধর্ম কাকে বলে? বলল, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। আগে জীবের প্রতি দয়া কর। নিত্য কোটি কোটি জীব নিজের হস্তে হত্যা করছে, আগে সেই জীবের প্রতি দয়া কর। নামে রুচি, হরি নামে যার শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তিনি মানুষ নয়, পশুর সম। তবে সব মানুষ তো ভগবানের সেবায় লাগে না। বাগানে অনেক ফুল ফোটে, তা বলে সব ফুলই ভগবানের চরণে যায় না। কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে, কোন ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোন কোন ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায়, আবার কোন কোন ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। তেমনি মানুষ অনেক জন্ম নিয়েছে, মানুষের ক্লাসিফিকেশন আছে, ডেফিনেশন আছে। কিতি অব তেজ মরুদ বোম। এই পঞ্চভূতে দেহ গড়া বলেই যে আমি মানুষ, তা কিন্তু নয়। মনুষ্য কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যায় না, যদি মানুষের না থাকে জ্ঞানের চেতনা। মানুষকে আগে চৈতন্য জ্ঞানে জ্ঞানী হতে হয়, আত্মনিবেদন আর গুরুচরণ আশ্রয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। আশ্রয় তত্ত্ব মানে বোঝেন কি? জোরে বলুন, গুরুচরণ। তাহলে আপনারা দীক্ষা নিয়েছেন তো সকলে? কারা কারা নিয়েছেন হাত তোলেন দেখি মায়েরা। নেতাই গৌর হরি বল। দীক্ষা নিয়েছেন, তবে দীক্ষা শিক্ষা নিলেই কি ভক্ত হওয়া যায়, বৈষ্ণব হওয়া যায়? আশ্রয়। লাখো লাখো সনাতনী মনে ভাবলেন মহাকুম্ভে ডুব দিলেই পাপ ধোবে, ছুটে চললেন মহাকুম্ভে ডুবকি লাগাতে। ওখানে ডুব দিলেই যদি পাপ ধুয়ে যায়, ওটা আমার তোমার স্থান নয়। যোগী যোগে সাধনায়, ধ্যানে ধ্যানে, মুনি তপস্যায় ওখানে ডুব দিতে গেছে। ওই মহাকুম্ভে ডুব দেওয়ার আগে ভগবান তোমায় আমায় দুটো নয়ন কুম্ভ দিয়েছে। কোনদিনই নয়ন কুম্ভের জলে হৃদয়ের পাপ ধোয়ালাম না। আর আমরা কুম্ভে ছুটে যাচ্ছি পাপ ধুতে। আগে নয়ন কুম্ভের জলে হৃদয়ের পাপ ধোয়াতে শেখো, তবে এখানে বসাটা সার্থক। এখানে বসতে গেলেও প্রণাম করে বসতে হয়, এখান থেকে উঠতে গেলেও প্রণাম করে উঠতে হয়। কারণ আজকে যে সঙ্গটা করছেন এটি হলো সাধু সঙ্গ, সৎসঙ্গ। এখানে আমরা বসেছি তার নামে প্রেমে অবগাহন করব, কিন্তু লাভ কি? কেন বসলেন? এখানে বসলে হবে কি? ভক্ত কেন কীর্তন শোনে? ভক্ত কেন ভক্ত সঙ্গ করে? ভক্তের মনে অভিলাষ যে হরি কথা শ্রবণ করতে 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 যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা লাভ হয়ে যায়, যদি কোনোদিন মহাপ্রভুর কৃপা আমার আপনার প্রতি হয়, তবে যে সকল পাপ ধুয়ে যাবে, তার কৃপা যদি পাওয়া যায়,
তবে কৃপা সবাই পায় না। কৃপা মানে করে পাওয়া। আমরা ভগবানের জন্য কিছুই করলাম না, কৃপা পাবো? আকাশে পূর্ণিমার চাঁদ উদিতমান, দেখবেন পূর্ণিমা তিথিতে ওই চাঁদের প্রতিচ্ছবি কত নদী নালা ঘাটে পড়ে, পড়ে না মায়েরা? তবে সব ঘাটে কি চাঁদের প্রতিচ্ছবি দেখা যায়? দেখা যায়? কোন ঘাটে দেখা যায় না? ঘাট আছে, কিন্তু যে ঘাটটা কচুরিপানা আবর্জনায় ভর্তি রয়েছে, সে ঘাটে যেমন চাঁদের প্রতিচ্ছবি পড়ে না, তদ্রূপ কৃষ্ণ কৃপা করে, মহামায়া যোগ মায়া কৃপা করে। আমাদেরও হৃদয়ে ঘাট আছে, কিন্তু হৃদয় ঘাটটা যদি আত্ম অহংকার নামক কচুরিপানা আবর্জনায় ভর্তি থাকে, তবে কখনো কৃষ্ণ কৃপা লাভ হবে না, গৌর কৃপা লাভ হবে না। আগে অহংকার রূপ আবর্জনাগুলোকে দূর করে দাও, তবেই তার কৃপা হবে। অহংকার রূপ আবর্জনা দূর করবেন কিভাবে? হৃদয় মন্দির যদি পরিষ্কার করা যায়। আপনারা জানেন, জাগতিক জগতে নিজের নিজের আলয়, আপন নিকেতন পরিষ্কার করবার জন্য ধুলোবালিগুলোকে ঘর থেকে বাহির করেন, করেন না? কিন্তু হৃদয় ঘর পরিষ্কার করতে গেলে লাগে বৈষ্ণবের পদরেণু। যত বৈষ্ণবের পদরেণু মাখতে পারবে, মাখতে মাখতে একদিন তোমার হৃদয়ের কামনা বাসনা রূপ অহংকার নিতাই গৌর হরিবোল বলে দূর হয়ে যাবে। যার জন্য প্রেমের ঠাকুর গৌর সুন্দর তিনি ভক্ত হয়ে এলেন কলিকালের মাটিতে, জাতির বিচার না করে। শচীর নন্দন গৌর সুন্দর গৌর ভক্তের চরণ ধরে হরিনাম বিলায়। গৌর ভক্তের চরণ ধরে হরিনাম বিলায়। গৌর ভগতের চরণ ধরে হরিনাম বিলায়। হে করুণাময় ভগবান, করুণাময় ভগবান চরণ ধরে হরিনাম বিলায়। করুণাময় ভগবান ভক্তের চরণ ধরে মিনতি মিনতি করে হে করুণাময় ভগতের চরণ ধরে মিনতি করে। জাতির বিচার না করে প্রাণী গোরা ভক্তের দুটি রাতুল রাঙা চরণ ধরে হরিনাম বিলায়। হরিনাম বিলায়। জাতির বিচার করলেন না,
স্বয়ং ভগবান কলিকালের মাটিতে ভক্তের দুটি চরণ জড়িয়ে ধরলেন গো। যার চরণ পাওয়ার জন্য কত যোগীর যোগ ভাঙে, যার চরণ পাওয়ার জন্য কত ধ্যানীর ধ্যান ভাঙে, যার চরণ পাওয়ার জন্য কত মুনির তপস্যা ভাঙে। হরিবল হরিবল। সেই ভগবান কলিকালের মাটিতে দাঁড়িয়ে গৌর ভক্তের চরণ ধরে হরিনাম বিলা। গৌর ভক্তের চরণ ধরে হরিনাম বিলা। গৌর ভগিটার চরণে ধরে যোগী যোগে পায় না, ধ্যানী ধ্যানে পায় না, মুনি তপস্যায় পায় না। সেই ভগবান কলিকালের মাটিতে ভক্তের দুটো চরণ জড়িয়ে ধরে মিনতি করলেন, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। হরি নাম ছাড়া যে জীবের মান্যতা দিলাম না, হরি নামে প্রেমে আমরা ডুবি না, আত্মনিবেদন জানাই না, গুরু কৃপা হবে কি করে? আশ্রয় করলেই হয় না। আশ্রয় হলো গুরু তত্ত্ব, আর বিষয় হচ্ছে দেব তত্ত্ব। আপনারা আজকে যদি প্রসাদ নেন, প্রসাদ হচ্ছে বিষয়, আর প্রসাদ নেওয়ার আগে আশ্রয় করতে হয়। কীর্তন শুনতে গেলে এই যে আশ্রয়ের মধ্যে একটা স্থানে আপনারা বসেছেন, তেমনি প্রসাদ যে নেবেন, নেবেন কিসে? পাতা দেব, ওটা হলো আশ্রয়। ওই পাতাটাই হলো আশ্রয়। এবার আপনি বিষয় নেবেন, তবে পাতা নিলেই কি প্রসাদ পাওয়া যাবে? না না না। যে পাতাটাই আপনি প্রসাদ নেবেন, আগে 2-4 ফোঁটা জলে পাতাটা ধুয়ে নেন, তারপর বিষয়গুলো যেন আপনার আপন হয়ে যায়। তেমনি ভগবানকে পেতে গেলে গুরুচরণ আশ্রয়ের পাতাটা যদি কোনোদিন 2-4 ফোঁটা নয়নের জলে কেউ ধুতে পারো, তবে রাধা গোবিন্দ পূর্ণ বিষয় তোমার হয়ে যাবে। ধুতে হবে। কিন্তু ভগবানকে আমরা কি সেবা দিই? ভগবানকে আমরা সেবা করি না। আমরা আত্মসুখী মানুষ। আত্মসুখ প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। মনে রাখবেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এই জন্য নারী যদি প্রতিব্রতা হয়, পূর্ণতা হয়, তাহলে সেই সংসার ধ্বংসের মুখে যায় না। ঘরের ঘরণী বলছে স্বামীকে, ওগো তুমি তো বাজারে যাচ্ছ, আমার গোপালের জন্য 2 টাকার নকুল দানা এনে দিও। এই চুপ করো দেখি। প্রত্যেকদিন নকুল দানা। এই দেখো গিন্নি, নকুল দানা আনতে পারি, কিন্তু 7 দিন তোমাকে চালাতে হবে। যেই না বলেছে 7 দিন চালাতে হবে, গিন্নির হাতে 2 টাকার নকুল দানা এনে দিয়েছে। 2-4 দিনের মধ্যেই নকুল দানা পুড়িয়ে গেছে। কি গো মায়েরা, গোপাল কি নকুল দানা সেবা করে নিয়েছে? ওই ঠাম্মি দাদুর যা অভ্যেস, বাড়িতে নাতি নাতনি বায়না করেছে, ঠাম্মি
নকুল দানা খাবো, নকুল দানা খাবো। ওই ঠাকুর ঘরের বয়ান থেকে নাতি নাতনিকে নকুল দানা দিতে 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 ফুরিয়ে গেল। কই গো, তুমি তো বাজারে যাচ্ছ, আমার গোপালের জন্য আজকেও 2 টাকার নকুল দানা এনে দিও। চুপ কর, প্রত্যেকদিন নকুল দানা যাই কোথায়? থাক তোমার গোপাল না খেয়ে। এ কি বলছো? স্বামী বেরিয়ে যাচ্ছে, নিজের ঘরের সন্তানটা বাবার হাতটা চেপে ধরলো। বাবা, খোকা, বাবা তুমি তো বাজারে যাবে বাবা, বাবা আমার জন্য 10টা বিস্কুট এনে দিতে পারবা? বাবা মনে মনে ভাবছে, নিজের ছেলে খেতে চেয়েছে, বাবা কি না এনে থাকতে পারে? খোকা আমি এই যাব আর এই আসবো। বাবা কি করলেন? 10টা বিস্কুট কিনে এনে ছেলের বাম হাতে 5টা আর ডান হাতে 5টা বিস্কুট ধরিয়ে দিলেন। বাবা আড়াল থেকে দেখছে, ছেলে একটা একটা করে বিস্কুট ভেঙে ভেঙে খাচ্ছে আর অর্ধেক অর্ধেক মাটিতে পড়ে যাচ্ছে। গিন্নি বলছে, নিজের ছেলের জন্য বিস্কুট আনতে পারলে, কিন্তু আমার গোপালের জন্য 2 টাকার নকুল দানা আনতে পারলে না। চুপ চুপ। গিন্নিকে একটু সরিয়ে দিয়ে বাবা ছেলের কাছে যাচ্ছে, হাতটা বাড়িয়ে ছেলের কাছে গিয়ে বলে, খোকা আমাকে একটা বিস্কুট দাও। তোমাকে কেন বিস্কুট দেবো? আমার বিস্কুট। ঠাম্মি বলছে, দাদু ভাই এখন থেকে বাবাকে যত দেবে বাবার সবই তুমি তো পাবে, দাও না। আমি দেব না। বাবা যেন কাঙালের মতো হাতটা পেতে আছে, ছেলের কাছ থেকে বিস্কুট খাবে। দেখো বাবা বিস্কুট দিতে পারি, এই আধখানা বিস্কুটটা আমি তোমাকে দিতে পারি, দাও দাও দাও। বাবা যেন কাঙালের মতো ছেলের কাছে হাত পাচ্ছে, ওই আধখানা বিস্কুটটাই তুমি আমায় দাও। কেন গো, বাবার পকেটে পয়সা নেই? বাবা বাজারে বেরিয়ে 10টা বিস্কুট কিনে খেতে পারে না? পারে, তবু বাবার ইচ্ছে আমার সন্তান যদি আমায় দেয়। তাহলে ভগবান কি মঠ মন্দিরে রাজভোগ পায় না? আপনার বাড়ির 2 টাকা নকুল দানা খাওয়ার জন্য ভগবান বসে আছে না? তবুও ভগবানের ইচ্ছে যদি আমার সন্তান আমায় কিঞ্চিত দেয়। জগৎ পিতা হলো তিনি, আমরা হলাম তার সন্তান সম। ভগবানও চেয়ে থাকে ভক্তের ঠাকুর ঘরে, ভক্ত যদি কিঞ্চিত দ্রব্য দিয়ে নয়নের জলে হা গৌর বলে আমায় কেউ ডাকতে পারে, আমি ভক্তের ঘরে গিয়ে প্রসাদ পাই। মঠ মন্দিরেও ভগবানকে ভোগ লাগায়, তবু ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি চায়। তাকে আপনি রাজভোগ দেবেন কি মিঠাই দেবেন কি মন্ডা দেবেন, এটা ভগবান তাকিয়ে দেখে না। কার বাড়ি রাজভোগ লাগাচ্ছে, কার বাড়ি মন্ডা মিঠাই লাগাচ্ছে, ভগবান দেখে ভক্ত আমায় কতটা ভক্তি দিয়ে ডাকছে। জীবনে ভগবানকে দেওয়ার মতো সাধ্য আমার আপনার কারোর নাই। ভগবানকে যদি দিতেই হয়, 2 ফোঁটা নয়নের জলে যদি কোনোদিন তোমরা ভগবানকে ডাকতে পারো, নয়নের জলে যদি তাকে ডাকার মতো ডাকা যায়, ভগবান যে ভক্তের চিরতরের মতো দাস হয়ে যায়। তিনি জাতির বিচার না করে হরি নাম হরি প্রেম দিয়ে। মহাপ্রভু বসে আছে, প্রভু বসিয়াছে, প্রভু আমার কমল লোচন, সর্বাঙ্গ
সুন্দর প্রভু মদন মোহ বসিয়াছে প্রভু আমার কমল সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহ বসিয়াছে প্রভু আমার কমল সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহ পতি জীবে দারে কিয়া করগেই ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা অগো প্রতি জীবে দারে দিয়া করো এই ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা অগো প্রতি জীবে দারে গিয়া করো এই ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা ও দাদা যেন কাউকে বঞ্চিত করো না হে যেন কাউকে বঞ্চিত করো না হে বঞ্চিত করো না হে এই পাপি তাপি পাষণ্ডিয়া বলি যেচে সেধে নাম বিলা যত পাপি তাপি পাষণ্ডিয়া যেচে সেধে নাম বিলা যত পাপি তাপি পাষণ্ডিয়া যেচে সেধে নাম বিলা যত পাপি তাপি পাষণ্ডিয়া যেচে সেধে নাম যত পাপি তাপি পাষণ্ডিয়া যেচে সেধে নাম যত পাপি তাপি পাষণ্ডিয়া গো কাউকে বঞ্চিত করো না হে কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা হরি 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 গৌর হরি একই তোমরা তিন ভাই পথ আগুলিয়া দাঁড়িয়ে আছো এই মধ্যাহ্ন কালে তিন ভাই দাঁড়িয়ে আছে মহাপ্রভুর চরণের সান্নিধ্যে এক গোবিন্দ ঘোষ বাসুদেব ঘোষ আর মাধব ঘোষ তিন ভাইয়ের মধ্যে গোবিন্দ ঘোষ বলে উঠলেন গৌর হরি আমার মনের বাসনা আমি গৌর সঙ্গ করব আমি গৌর সঙ্গ করব আমি আপনার কাছে রইতে চাই গোবিন্দ ঘোষ আমার সঙ্গ করো না আমার সঙ্গ করলেই তোমাকে কষ্ট পেতে হবে দুঃখ পেতে হবে এই জন্য সাধু সাবধান
এখানে যারা বসেছেন যদি কালী ভজন করেন তো জীবন সুখদায়ক, যদি শিব ভজন করেন তো পতিদেব লাভ করবেন, যদি লক্ষ্মী ভজন করেন ধন ঐশ্বর্যের মালিক হবেন, যদি সরস্বতী ভজন করেন বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অর্জন করবেন, কিন্তু জীবনে যদি কৃষ্ণ ভজন করেন তো আপনার জীবনটা দুঃখে কষ্টে বেদনায় ভরে যাবে। দেখো মায়েরা, কথাটা ঠিক না ভুল গো? আমি বলছি কৃষ্ণ ভজন করলে কি কষ্ট পেতে হয়? ওই আমাবস্যার মতো ভজন করে থাকবো না, হ্যাঁ কি না? কেন কৃষ্ণ ভজন করলে কেন কষ্ট পেতে হয়? মনে রাখবেন, খড় পোড়ালে ছাই হয়, খড় ঘষি পোড়ালে ছাই হয়, কিন্তু সবকিছু পোড়ালে ছাই হয় না। সোনা পোড়ালে পাকা হয়, তেমনি কৃষ্ণ প্রেম ও বিরহ অনলে এই হৃদয়টা যে যত হাকৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পোড়াতে পারবে তার তত ভক্তি পাকা হবে, আর ভক্তি পাকা হলেই রাধা গোবিন্দের যুগল চরণ লাভ হয়ে যাবে। জয় গৌর হরি বল। জীবনে ভক্তিটাকে পাকা করুন। ভক্তি যদি কোনোদিন পাকা হয় তবে একদিন ভক্তির ঘরের মানুষের সঙ্গ করা যায়। হরি বল, হরি বল। প্রণাম করে নিন। বৈষ্ণব দেখলেই চরণে মস্তকটা ঠেকান, বলে অত কাজ নেই, বাবা মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করার সময় পাই না, আর আমি বৈষ্ণবের চরণে হাত দিয়ে প্রণাম করব। কি এখন আমরা প্রণাম করি? আগে বিজয় দশমীর পরের দিন দেখতাম কতজন আর ঘর যেত ছেলেবেলায়, নাড়ু খাওয়ার জন্য। প্রণাম করলেই কি আপনাদের এদিকে এগুলো ছিল না? কিন্তু এখন কেউ কারো বাড়ি আসে প্রণাম করতে? এখন নাড়ুও তৈরি হয় না, কারণ এখন নারকেলের চাইতে ডাবের দাম বেশি হয়ে গেছে, নারকেলও খুব একটা পাওয়া যায় না, প্রণামটাই উঠে গেছে, সনাতন ধর্মের কালচার উঠে গেছে। এরা বিদেশিদের পোশাক আশাক নকল করতে শিখেছে, কিন্তু বিদেশিদের নিয়মাবলীতে এরা চলে। বাবাকে বাবা বলে ডেকে যত সুখ হয় ও বাবাকে ড্যাডি বলে অত সুখ হবে। মাকে মা বলে ডেকে যত সুখ হয়, মাকে মাম্মি ও বলে সুখ হবে? এ কি সনাতন ধর্মের কালচার? মাকে যদি মামি বলবি তো বাবাকে মামা বল, এগুলো শেখাচ্ছে। আমরা সনাতনী, এই যে মা ডাক, এই যে কত মধুর, সেই মায়ের কাছে নিমাই চলে যাচ্ছে। আমার মা গো, আমার মা গো, গৌর হরি, মা গো, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে যাব। মা করো না, আমার সঙ্গ করলেই তোমাকে কষ্ট পেতে হবে, আমার সঙ্গ করলেই তোমাকে দুঃখ পেতে হবে। মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, আমি 24 বছর বয়সে নদিয়া পরিত্যাগ করব। কোন মাসে? এই মাঘ মাসে। এটা কোন মাস? কি মায়েরা কোন মাস? আর জানবেন এই মাঘ মাসেই কিন্তু মহাপ্রভু নদিয়া পরিত্যাগ করেছিলেন। এটা মহাপ্রভুর মনের বাসনা, যেই মাঘ মাসে আমি নদিয়া ছাড়ব, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরব গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরব গো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো।
মোহন হেরে বগো হরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি বগো হরি বলবো আমি এইভাবে ব্রজের পথে চলবো গো হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলবো গো হরি বলবো আমি এইভাবে ব্রজের পথে চলবো গো হরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরবো গো হরি বলবো আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নপুর আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নপুর আমি নপুর হয়ে রনু ঝুনু বাজব গো হরি বলবো। আমি নপুর হয়ে রুনু ঝুনু বাজব গো হরি বলবো আমি নপুর হয়ে রুনু ঝুনু বাজব গো হরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরবো গো হরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো হরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরবো গো হরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরবো গো হরি বলবো বদনে হরি বলো, হরি বলেন আপনারা? কি গো মায়েরা, কিভাবে বলেন? নিতাই গৌর আমি উল্টো দিতে বললাম। নিতাই গৌর অত ঘন ঘন উলু দেওয়ার দরকার নেই। হরি বল কথাটা সবার বদনে শোভা পায় না, অপরাধ নেবে না। হরি বলা বদনে হরি বলটা যেন অতি মধুর লাগে। হরি বল, এই জন্য হরি বল বলতে গেলে মাঝে মাঝে হরি ভক্তের সঙ্গ করতে হয়। সঙ্গই মানুষের আপন লক্ষ্যে পৌঁছে দেয়। যার তার সঙ্গ করতে নাই, যার তার সঙ্গ করা উচিত নয়। ছেলেবেলায় গুরুজনরা বলতেন, এই খোকা ওর সঙ্গ করবি না। এখন রিয়ালাইজ করি, অনুভূতি জাগে যে সত্যি যার তার সঙ্গ করা উচিত নয়। যার তার সঙ্গ করুন। আপনি যা করতাম যদি সতের সঙ্গ রাখতো গোড়া ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। অসতে সঙ্গ করে আমার কাঁদিতে জন গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাঘটা শুদ্ধ করতে হয়। আপনি যে পালঙ্কে শয়ন করুন না কেন, নিদ্রা ভেঙেই বলুন নিতাই গৌর হরি বল। এতে আমার আপনার বাক শুদ্ধ হবে। ঘুম থেকে উঠে যার তার সঙ্গ করতে না, যার তার সঙ্গ করুন। এই জন্য আপন আপন শয়ন কক্ষে আরাধ্য দেবতার চিত্রপটটা লাগিয়ে রাখতে হয়, যাতে নিদ্রা ভেঙেই আমি আমার ভগবানের বদন চন্দ্রিমা দেখতে পাই। এতে দিন ভালো যাবে। ঘুম থেকে উঠেই যদি কোনো বিষয়ভোগীর বদন দেখেন, কি মায়েরা অনেক সময় বলেন না, কার মুখ দেখে উঠলাম দিনটাই খারাপ গেল, বলেন না? এ মিথ্যা নয়, সত্য কথা। জাগতিক জগতে এমন কিছু মানুষ আছে যাদের বদন দেখলে দিন খারাপ যায়। কাদের বদন দেখলে দিন খারাপ যায়? জীব। যার মুখে ভাই হরি কথা না, যার মুখে ভাই হরি কথা না, যার মুখে ভাই হরি কথা না, যার মুখে ভাই, যার মুখে ভাই, যার মুখে ভাই হরি কথা নাই,
তার মুখ পানে চেয়েও না, আর মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তুমি যার মুখ ঘেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি তুমি ভুলে যাবে নানা তার মুখ পানে চেয়েও না, 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 নানা তার মুখ পানে চেয়েও না। তোমরা সময় থাকতে সাধু সঙ্গ করো, তোমরা সময় থাকতে সাধু সঙ্গ করো, তোমরা সময় থাকিতে সাধু সঙ্গ করো। নানা সময় গেলে আর হবে না, 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 নানা সময় গেলে আর হবে না। সময় যতদিন আছে সাধু সঙ্গ কর, কৃষ্ণ ভজন কর। বাসুদেব ঘোষেবে করি জোর হাত, বাসুদেব ঘোষাইবে করি জোর হাত, বাসুদেব ঘোষাইবে করি জোর হাত, বাসুদেব ঘোষেবে করি জোর হাত, বাসুদেব ঘোষাইবে করি জোর হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। বাসুদেব ঘোষেবে করি জোর হাত, বাসুদেব ঘোষাইবে করি জোর হাত, বাসুদেব ঘোষাইবে করি জোর হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। ওগো সেই জগন্নাথ হে হে, যে গৌর সেই জগন্নাথ।